এখন আরেকটা কথা সমসাময়িক বিষয় বলতেই হয়, নারীদের শিক্ষার বিষয়ে আপনারা দেখেছেন যে দেশের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইডেন কলেজের নারীদের মাঝে যে দ্বন্দ্ব হইল, ছাত্রলীগ নিয়ে যে দ্বন্দ্ব হইল, এটা মিডিয়াতে আপনারা অনেক দেখছেন, অনেক বিষয়গুলো আপনারা সব জানেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা মিডিয়াতে যা পাইছি সেটার উপরেই প্রশ্ন করি। মিডিয়াতে আমরা পাইলাম ওইখানে নারীদের সতীত্ব রক্ষা ঠিক মতো রাখতে, নারীরা নিজেদের সতীত্ব রক্ষা করতে পারে না, নারীরা নিজেদেরকে নিরাপত্তার সহিত ওইখানে বসবাস করতে পারে না, নারীরা ধর্ম পালনের স্বাধীনতা পায় না, নারীরা জোরপূর্বক বিভিন্ন জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন নারীকে, কোন কন্যাকে আপনারা কি এমন জুলুম অত্যাচার নির্যাতন হারাম কাজের মধ্য দিয়ে শিক্ষিত বানাইতে রাজি আছেন? কারা কারা রাজি না একটু হাত উঠান। আচ্ছা, হাত নামান। এবার অনেকে হাত উঠান নাই, অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। তাহলে আমাদের মেয়েদেরকে কি করাবো? পড়ালেখা করাবো না? আমাদের মেয়েদেরকে তাহলে শিক্ষিত করবো না? আপনারা মোল্লা মৌলবীরা এইসব কি ফতুয়া দেন? মুসলমান এই ভুলটাই ভাগাইতেছি, সম্পূর্ণ কথাগুলো শুনবেন। ইসলাম কোন নারীকে শিক্ষিত হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক তৈরি করে না। ইসলাম নারীকে শিক্ষা অর্জন করার প্রতি উদ্বুদ্ধ করেন। কোরআন সুন্নাতে আমরা এটাই পাই, আলেম উলামারাও আমরা এটাই বলি, কোন নারীকে আপনি শিক্ষিত বানাইবেন না, এই কথা আমরা কখনো বলি নাই, আমাদের বলার প্রশ্নই আসে না। যেইখানে আল্লাহ নারীদেরকে শিক্ষিত হওয়ার কথা বলছেন, ওইখানে আমরা কেন বলবো নারীদেরকে শিক্ষা গ্রহণ না করার কথা? আপনারা কথা কি বুঝছেন? তাইলে এখন আসেন, তাহলে হুজুর আপনারা কি বলেন? আমরা বলি আমাদের মেয়েরা ডাক্তার হবে, ভালো কথা, আমাদের মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, ভালো কথা, নিষেধ নাই। কিন্তু আমাদের মেয়েদের সতীত্ব রক্ষার ব্যবস্থা করতে হবে, আমাদের মেয়েদের পর্দার ব্যবস্থা করতে হবে, আমাদের মেয়েদের জান মালের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করো, সেই শিক্ষা ব্যবস্থার প্রতি, সেই শিক্ষা ব্যবস্থার কথাই আমরা আলেমরা বলি। কিন্তু সেই শিক্ষা ব্যবস্থা তোমরা তৈরি করেছো, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের বোনরা, আমাদের নারীরা, আমাদের কন্যারা, আমাদের সন্তানরা নিজেদের সতীত্ব রক্ষা করতে পারে না, নিজেদের ধর্ম পালনের স্বাধীনতা পায় না, নিজেদের উপর জুলুম আর অত্যাচারের শিকার হয়। আমরা সেই শিক্ষার, সেই প্রতিষ্ঠানের বিরোধিতা করি, আমরা প্রকৃতপক্ষে কোনো শিক্ষার বিরোধিতা করি না, ঠিক কিনা বলেন? তাহলে কথা একদম স্পষ্ট, একটা মেয়ে ডাক্তার হবে, তাকে আপনি ধর্ম পালনের সুযোগ দিতে হবে। এই মেয়েকে সতীত্ব রক্ষার জন্য যত ধরনের ব্যবস্থা আছে সব করতে হবে। এই নারীর নিরাপত্তার জন্য যত ব্যবস্থা আছে এটা করতে হবে। এটাই ইসলাম বলে, এটাই আমরা বলি। আপনি বলবেন, একটা উদাহরণ দেখেন, রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন না সবাই? আম্মা জান আয়েশার মতো এত বড় ফকিহ আর কোন নারী নাই। সুবহানাল্লাহ। মজার কথা, বড় বড় সাহাবাই কেরাম আম্মা জান আয়েশার কাছে যাইতেন বিভিন্ন সমস্যার সমাধানের জন্য। সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে রাসূল কি, ইসলাম কি মহিলাদের শিক্ষার বিপক্ষে না পক্ষে? বরং উৎসাহ দেয় ইসলাম, অনুৎসাহিত করে না। হ্যাঁ, আমরা মাঝে মাঝে ওই শিক্ষার কথা বলি, যেই শিক্ষা আল্লাহকে ভুলাইয়া দেয় ওই শিক্ষা গ্রহণ করা যাবে না। যেই শিক্ষা আল্লাহর দিকে নিয়ে যায় সেই শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা ওই কথাটাই বলি, যার কিছু করেন বা নাই করেন, নিজেদের কন্যাদেরকে, নিজেদের বোনদেরকে ধর্মীয় শিক্ষাটা কমপক্ষে দেন, যেন সে ডাক্তার হলে এটাকে খেদমত হিসেবে গ্রহণ করে, এটাকে যেন তারা গলা কাটা ব্যবসা হিসাবে যেন গ্রহণ না করে, ঠিক কিনা বলেন? আপনি বলবেন, হুজুর এটা কেমন কথা বললেন? আজকের ডাক্তারদের চরিত্র আপনারা দেখতেছেন না? অধিকাংশ ডাক্তারদের চরিত্র হইল, অমুক ওষুধ কোম্পানি তারে বিভিন্ন উপহার দিছে, রোগীর ওষুধ না লাগলেও সেই ওষুধটাই তারা লেখা দেয়। হয় কি হয় না? ইসলাম এটাই নিষেধ করে। ইসলাম বলে তুমি ডাক্তার হও, এটারে খেদমতের পেশা হিসাবে গ্রহণ করো। ইসলাম বলে তুমি ডাক্তার হও, মানুষের উপর ন্যায় ইনসাফ তুমি প্রতিষ্ঠা করো। কথা কি বুঝতে পারলেন? স্পষ্ট না অস্পষ্ট? তাহলে আমাদের মা বোনরা শিক্ষিত হবে, নিষেধ নাই,
ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে, জাগতিক শিক্ষায়ও শিক্ষিত হবে খেদমতের নিয়তে, তাহলে সওয়াবে সওয়াব হবে। কিন্তু শর্ত হইল পর্দার ব্যবস্থা থাকতে হবে, সতীত্ব রক্ষা, নিরাপত্তা, জানমালের হেফাজতের ব্যবস্থা থাকতে হবে। কিন্তু দুঃখজনক বিষয়, এই কথাগুলো আমরা বলি কিন্তু আমাদের বিপক্ষে নারী সমাজদেরকে দাঁড় করানো হয়, ভুল বুঝানো হয়। আজকের মিডিয়ারা ভুল বুঝাইয়া দেয় যে হুজুররা মহিলাদের শিক্ষার বিপক্ষে। আরে বোকার দল, হুজুররা কেন বিপক্ষে হবে? নারীরা শিক্ষিত হবে, নারীরা ডাক্তার হবে, হুজুরদের বিবিরা তো সেই নারী ডাক্তারদের কাছেই নিয়ে যাবে। কথা বুঝেন নাই মনে হয়? আমাদের বিবিদেরকে আমরা পুরুষ ডাক্তারের কাছে কেন নিব? আমরা নারী ডাক্তারদের কাছেই তো নিয়ে যাব। এটা কি ইসলাম নিষেধ করে নাই মুসলমান? কিন্তু নারীদেরকে আজকে হুজুরদের বিপক্ষে না দাঁড়াইয়া আমার মা বোনদেরকে আমি বলবো, তোমরা আন্দোলন করো এটা নিয়ে যে আমাদের ব্যবস্থাটা স্পষ্ট করতে হবে, আমাদের জানমালের নিরাপত্তা দিয়ে তারপর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কার্যকর করতে হবে। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছাত্র রাজনীতির নামে অত্যাচার, জুলুম আর নির্যাতনের শিকার হয়, ওই সমস্ত ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। আমাদেরকে পড়ালেখার সুন্দর পরিবেশ তৈরি করতে হবে, আমাদেরকে ধর্মীয় পালনের স্বাধীনতা দিতে হবে। কোনো অত্যাচার, জুলুম, নির্যাতন আমাদের উপর করা যাবে না। এই আন্দোলন তোমরা করো, এটার সাথে আমরাও এক। ঠিক কিনা বলেন? এবার মাসালা শুনেন। আপনি ডাক্তার হওয়া আপনার জন্য ফরজ না, একটা মেয়ের জন্য ডাক্তার হওয়া ফরজ না, একটা মেয়ের জন্য জাগতিক শিক্ষায় উচ্চ শিক্ষিত হওয়া ফরজ না। কিন্তু একটা মেয়ের দ্বীন রক্ষা করা ফরজ। ঠিক কিনা বলেন? একটা মেয়ের সতীত্ব রক্ষা করা ফরজ। ঠিক কিনা বলেন? জান মালের নিরাপত্তা দেওয়া এটা ফরজ। ঠিক কিনা বলেন? তাহলে যেই শিক্ষার মধ্যে সতীত্ব রক্ষা হবে না, যেই শিক্ষার মধ্যে জানমালের নিরাপত্তা থাকবে না, সেই শিক্ষার বিপক্ষেই আমরা বলি সেই শিক্ষা গ্রহণ করা হারাম হবে, সেই শিক্ষা গ্রহণ করা কখনোই বৈধ হবে না। দ্বীন রক্ষা করে, সতীত্ব রক্ষা করে, জানমালের নিরাপত্তা দিয়ে শিক্ষা গ্রহণ করেন, সেটাকে ইসলাম বৈধতা দিবে। এগুলো রক্ষা না হলে সেই শিক্ষা গ্রহণ করা হারাম, এটা ইসলাম কখনো সমর্থন দিবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।